হাই ফ্রেন্ডস, রোববার সকালবেলা ঘুম থেকে উঠে আমি গাছটার দিকে তাকালাম, দেখলাম একটা নীলকণ্ঠ গাছ তুলসী গাছের সাথে জড়িয়ে আছে এবং ফুল ফুটে আছে এবং সূর্যের আলো করে মনে হচ্ছে যেন তুলসী গাছে কেউ চুনি লাইট জেলে রেখেছে। তারপর আমি আটা ময়দা একসাথে মেখে নিয়ে লেচি কাটলাম, একদিকে ঘুগনি বসিয়ে দিলাম। ঘুগনি হয়ে গেলে আমি নেড়েচেড়ে ঘুগনি নামিয়ে নিলাম। তারপরে একদিকে আমি ডিম সেদ্ধ বসিয়ে দিলাম এবং অন্যদিকে পরোটা বেলে বেলে একটা একটা করে ভেজে নিলাম। এটা আমার বড়দি, আমি পরোটা বেলছিলাম, বড়দি আমার হাত থেকে নিয়ে বললো দে আমি বেলি, তাড়াতাড়ি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, পরোটাগুলো কি সুন্দর ফুলছে। সব বাজারে যায় বলে রেডি হয়ে গিয়েছে, এখনো বেলে উঠতে পারিনি আমি। তা যদি গরম হয়ে যায় তা আমি কি করবো? গ্যাস কমানো আছে আমাদের। সকালের জলখাবার রেডি, ঘুগনি আর পরোটা। আমার মেজদি আর বর বাজার থেকে চলে আসলে আমি ওদেরকেও খেতে দিয়ে দিলাম সকালের জলখাবার। ওরা সকালের জলখাবার খেয়ে নিলে মেজদি তারপরে মাছ এনেছে, মাছ কাটতে চলে গেল। তেলাপিয়া মাছ এনেছে দিদি এই মাছ কাটতে পারছে না, নড়া দিয়ে ঠুকছে, এত ছোট ছোট মাছ তাই কাটতে পারছে না। মাছগুলো আজকে হবে না তো, ফ্রিজে রেখে দিবি। আমার ছেলে দই খাচ্ছে বসে বসে, আমার দিদির মেয়ে বসে বসে আদা রসুন পেঁয়াজ সব ছাড়াচ্ছে। মাসিকে দই খাইয়ে দিয়েছি বাবা। বাবা মাসিকে দই খাইয়ে দিচ্ছিস? নে দে এবার মুখে দে, অনেক তুলেছিস চামচে করে। তোর মাসি কাঁকড়া কিনে আনলে দেখুন বন্ধুরা, আমার বর পরে বাজারে গিয়ে আবার কাঁকড়া কিনে এনেছে। আমার ছেলেও কাঁকড়া দেখে খুব খুশি হয়েছে। আমাদের পাড়ার রাস্তা দিয়ে আইসক্রিম যাচ্ছিল, আমরা আইসক্রিম কিনে খেতে শুরু করে দিলাম। আমার মা, আমার মেজদি, আমার বর আইসক্রিম খাচ্ছে। এদিকে আমার দিদির মেয়ে, বড়দি, আমরা সবাই আইসক্রিম খাচ্ছি। সব বসানো আছে, খুললে দেখিয়ে দেবো বন্ধুদেরকে। প্রেসারে সিটি দিয়ে দিয়েছে। মাংসটা সেদ্ধ হয়েছে কিনা দেখে একটু গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে তারপরে একটু ওপর নিচ করে দেব, দিয়ে তোমাদেরকে একটু দেখাই মাংসটা কত সুন্দর সেদ্ধ হয়েছে। একটু দেখে নাও, কালারটাও খুব সুন্দর এসছে, ভারী ভালো হয়েছে। বড় বাবা, আজকে আমাদের রান্না হয়েছে মাছের কালিয়া, মানে মাছের ঝাল যেটা বলে, মাছের ঝাল। মাছটা সমুদ্রের একটা মাছ, এর নাম বগ মাছ। মাটন, লাল লাল করে মাটন রান্না হয়েছে, মাটনের ঝোল আর চাটনি হয়েছে। চাটনিটা লাস্টে হাত পাতে দেখাবো। দুপুরে সব খেতে বসেছে। এই কিন্তু বাবা খেয়ে না বাবা। আমার বাবা, আমার দিদির ছেলে মেয়ে আর আমার ছেলে খেতে তারপর আমরাও খেতে বসে গেলাম। আমি, আমার মেজদি, আমার বর ঘরে বসলাম, আমার মা আর বড়দি বারান্দায় বসলো। ঘরটার স্পেস খুব ছোট, যাই হোক আমাদের শুধু রান্না করতে সময় লেগেছে, খেতে বেশি সময় লাগেনি। আমরা খুব রানিংয়ে খেয়ে নিলাম। প্রথমে মাছের কালিয়া দিয়ে খেলাম, তারপরে লাল লাল কষা কষা মাটন দিয়ে খেলাম। খুব একটা কষা ছিল না, মাটনের ঝোলই করেছিল গরমের সময়। আমার বরকেও দিয়ে দিলাম স্যালাড তরকারি দিয়ে, আমিও খেয়ে নিলাম। তারপর শেষ পাতে আছে চাটনি, নোটের চাটনি। নোট তো দেখাসনি। আরে নোটটা আমি দেখাতে ভুলে গেছি। আঙুরের মতো হয়, ছোট ছোট ফল। হাঁড়াশি দিয়ে কাঁকড়া কাটছে, কাঁকড়া ধরছে। রাত্রে রান্না হবে। আর ওই করো না, এই যে জলে দিচ্ছে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, যাতে এরকম নিত্যদিনের ভিডিও তোমাদের আরও আপলোড করতে পারি। কাঁকড়াগুলো ভালো করে ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিচ্ছে, মাটি লেগেছিল।
আর একটা জিনিস দেখাচ্ছি, আর পেছনে একটা মশা মারা ধূপ জ্বালা। এই যে রাত্রে উঠোনের মধ্যে কাকটা ধুচ্ছিল তো, মশা লেগেছে, তাই মশা মারা ধূপটা জ্বালানো আছে।